আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি বড় হয়ে একজন গেম ডেভেলপার হবো। এন্ড ফাইনালি যখন আমাকে আমার প্যারেন্টস পিসি কিনে দেয়, আমি সব রকম ভাবে ট্রাই করি গেম বানানোর। আমার কাছে মনে হয়েছিল আমি পিসি পাবো, 2-3টা বাটন ক্লিক করবো আর একটা গেম হয়ে যাবে। আমি যখন ইউটিউবে গিয়ে সার্চ করি হাউ টু মেক এ গেম, এরপর আমি দেখি একটা গেম বানাইতে হলে কোডিং জানতে হয়, 3D মডেলিং জানতে হয়, স্ক্রিপ্টিং জানতে হয়, সার্ভার সম্পর্কে আইডিয়া থাকতে হয়, আরো অনেক কিছু। এইসব দেখার পরে আমি ডিপ্রেশনে চলে যাই। গেম বানানোর কথা মাথায় থেকে একদম চলে যায় আমার। এর কিছুদিন পরে আমি দেখি আমার ফ্রেন্ডসরা রোবলক্স খেলতেছে সবাই। তো আমি যখন জানতে পারি রোবলক্সে তুমি তোমার নিজের গেম বানিয়ে নিজে আপলোড করতে পারবা, এন্ড একটু ঘাটাঘাটি করে জানতে পারি এটা খুবই ইজি। তারপর আমার ভেতরের গেম ডেভেলপারটা জায়গা ওঠে, এন্ড ফার্স্ট ডেতে নিজের গেম বানাই ফেলি, যেটার মধ্যে ছোট একটা স্টোরি আছে, লিডার বোর্ড আছে এবং বেসিক গেমে যা যা থাকা দরকার সবই আছে। বাট গেমটা অনেক ছোট ছিল, তেমন ইন্টারেস্টিংও ছিল না, যে কারণে কেউই সেই গেমটা খেলেনি। বাট ওই গেমটা বানানোর পর আমার কনফিডেন্স লেভেল খুবই হাই হয়ে যায়। এরপর আমি ট্রাই করি একটা ইন্টারেস্টিং গেম বানানোর, যেটা অ্যাকচুয়ালি প্লেয়াররা খেলে মজা পাবে। এরপর আমি অনেক কিছুই ট্রাই করি, যেখানে কিছুতেই কিছু হয় না আমার দ্বারা। আমি সাইকেল বানাইতে গেলে বিমান বানিয়ে ফেলি, বিমান বানাইতে গেলে রকেট হয়ে যায়। তো আজকে আমরা এমন একটা গেম বানাবো যেটা বানাইতে ইজি হবে এন্ড প্লেয়াররা লং টাইম এই গেমটা খেলতে পারবে। মানে এক ভিডিওতে তো পুরো গেম বানানো সম্ভব না, আমরা জাস্ট আজকে ম্যাপটা বানাবো। আমাদের গেমের মেইন ক্যারেক্টার থাকবে একজন হান্টার, যার কাজ থাকবে জঙ্গলে গিয়ে রেয়ার ডিম কালেক্ট করা এবং সেই ডিমগুলাকে নিজের বাসায় নিয়ে এসে হ্যাচ করিয়ে তারপরে মার্কেটে বেশি দামে সেল করা। এর মধ্যেই আমরা বস ফাইট, ফার্মিং আরো অনেক কিছু অ্যাড করব। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পারো যে আমি অনেক এআই ইউজ করতেছি, যেটা স্বাভাবিক, কারণ কি আমি 3D মডেলিং পারি না। তো সর্বপ্রথম চলো আমরা একটা বেস প্লেট বানিয়ে ফেলি। এরপর আমি এই রেদে কিছু ঘরের 3D মডেল বানাই, যেখান থেকে আমার একটা পছন্দ হয়, আমি এটা ডাইরেক্ট গেমে ঢুকাই দিই। তো গেমে আনার পর যখন আমি এটাকে ঠিকঠাক সাইজ করে গেম স্টার্ট দেই দেখার জন্য, তো আমার ঘরের কাছেই যেতে দিতেছিল না, কি যেন একটা ইনভিজিবল ওয়াল আছিল ঘরের আর আমার মধ্যে। ঠিক যেমন তোমার আঙ্গুল আর সাবস্ক্রাইব বাটনের মাঝখানে একটা ওয়াল আছে। কি করতেছো ভাই, সাবস্ক্রাইবটা করে ফেলো। এনিওয়ে, একটা সেটিং এর সমস্যা থাকার কারণে এটা এরকম হয়েছিল। পরে আমি সেটিংটা ঠিক করি এন্ড তারপর আরেকটা ঘর আমি ইম্পোর্ট করি রোবলক্সের ভিতরে। বলতে পারো এই আমাদের প্লেয়ারের ঘর অলমোস্ট কমপ্লিট। এখন জাস্ট আমাদের জিনিসটা একটু ডেকোরেট করতে হবে, কিছু ইম্পর্টেন্ট জিনিস যেরকম ইনকিউবেটর, যেটার ভিতরে ডিম রাখবে, ইনকিউবেটর যাই বললো এটারে। সো ওইটা, কিছু টুলস এবং একটা গাড়ি। বাট তার আগে গাইস, এই গ্রাউন্ডটা দেখতে না কিরকম লাগতেছে, একদম প্লেন কালার। তো আমি ফার্স্টে কিছু টেক্সচার বানাই, অফকোর্স ChatGPT ইউজ করে। ওইটা আমাদের গেমে ইম্পোর্ট করি এবং কিছু টুকটাক এদিক সেদিক করার পর মোটামুটি ভালোই লাগতেছিল। তারপর আমার মনে হয়েছে যে খালি ঘাস সুন্দর দেখা যাবে না, আমাদের একটা রাস্তা বানানো দরকার। আমি গুগল থেকে একটা পাথরের রাস্তার টেক্সচার নামাই এন্ড ওইটা আমি রোবলক্সে ইম্পোর্ট করি। আর এই রাস্তা ইম্পোর্ট করার পরই আমার কারেন্ট চলে যায় বাসায়, যে কারণে আমার পিসিও বন্ধ হয়ে যায়। এন্ড কারেন্ট আসার পরে আমি দেখতে পারি আমরা এতক্ষণ যা করছি কিছুই রোবলক্সে সেভ হয় নাই। লিটারালি আমি 2-3 ঘন্টা যাবত জিনিসপত্র নিয়ে এদিক ওদিক টানাটানি করতেছিলাম। এরপর আমার ম্যাপ বানানোর মুড চলে যায়। তো এখন তোমরা বলতে পারো যে ভিডিওতে আমি কি করব, যেহেতু আমার টাইম ওয়েস্ট হয়েছে তাই আমি তোমাদের টাইম ওয়েস্ট করছি। এতক্ষণ ভিডিও দেখার পরে যে সাবস্ক্রাইব করবে না ভাই, বিশ্বাস কর তোর বিয়ে হইতো না জীবনেও। অভিশাপ দিয়ে দিলাম, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো।